তাও অ্যাপ্রক্স কত যেতে পারে? 25-এর উপর চলে তো গাইস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা নিয়ে ভিডিও হচ্ছে সে হচ্ছে আমার পাশেই আছে। সো ইয়ে এই হচ্ছে আজকে আমাদের কন্টেন্ট, ছোট্ট একটা কন্টেন্ট। এটা হচ্ছে আমার একটা বন্ধুর বাইক, ওই পেছনে আমার দাঁড়িয়ে আছে, পেছনে না সরি আমার সামনে দাঁড়িয়ে আছে। ওয়েট, কাঁচটা খুলি। তো এটা হচ্ছে R15V3 BS4। তো গাড়িটা পুরো ফুল মডিফাই করা আছে, ও জাস্ট অসাধারণ লাগছে গাড়িটাকে। তো এইগুলো লাগিয়ে আমার বেশি ভালো লাগে, বেশি ভালো লাগছে, আরও পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। তো একদম পুরো রকেট লাগছে, রকেট, মনস্টার, জাস্ট মনস্টার। কী কী লাগানো আছে আমি দেখিয়ে দিচ্ছি টোটাল। তো এইটা ZX টেনারের মিরর লাগানো আছে। তার ওয়েট, লাইটগুলো জ্বেলে দিই। ইন্ডিকেটার অন। তো জাস্ট এই হচ্ছে লুক। লাইট জ্বালাবার পর ইন্ডিকেটার লাগানো আছে ZX টেনারের। সাইডে ইন্ডিকেটার খুলে দিয়ে আবার একটা বডিতে ইন্ডিকেটার লাগিয়েছে। তো পুরো ডার্ক নাইট অডিশন। এখান থেকে র্যাপটা তুলে দিয়েছে, তুলে দিয়ে আবার ব্ল্যাক স্টিকার পুরো মেরেছে গাড়িতে। এইটা পাল্টেছে ক্লাচ লিভার পাল্টেছে, ব্রেক লিভারও পাল্টানো আছে। আর কী কী করেছে, তো এখানে কমপ্লিট। পেছনের ইন্ডিকেটার চেঞ্জ করা আছে, এও সেম কন্ডিশান। ও ভাই জাস্ট অসাধারণ লাগছে পেছনটা। তো এটা যদি টেল টাইডি লাগাতো তো আরও লুকটা বেটার হতো। তো বন্ধুটাকে বলছিলাম তো টেল টাইডি লাগা, তো দেখতে আরও ভালো লাগবে। তো দেখা যাক কবে লাগাই। টায়ারটাও অসাধারণ লাগছে, 150 সেকশনের টায়ার লাগালে আরও বেস্ট হতো। আর যেটা সবথেকে মেন পয়েন্ট হচ্ছে অ্যাক্রাপোভিক, জাস্ট অসাধারণ লাগছে। ফুল সিস্টেম অ্যাক্রাপোভিক লাগানো আছে। তো সাউন্ডটা খুবই ভালো, মানে অতটা লাউড ফিল হয় না, পাবলিকের প্রবলেম হয় না, ঠিক আছে। তো তোমাদেরকে একবার সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি গাড়ির। তো দেখো, সাউন্ডটা শুনে কমেন্ট করে জানাবে গাড়িটার সাউন্ড কোয়ালিটি কেমন। ঠিক আছে, চলো লেট স্টার্ট। তো এইটা হচ্ছে স্টার্টের পর আমি হালকা অ্যাক্সিলেটার দিচ্ছি, কেমন সাউন্ডটা আসছে দেখা যাক। খুব সুন্দর একটা বেস সাউন্ড, খুব সুন্দর একটা সাউন্ডটা বেরোচ্ছে। এটা নর্মাল, সাউন্ডটা শুনে আমাকে অবশ্যই বলবে সাউন্ডটা কেমন লাগছে। চলো, এটা হচ্ছে পুরো ফুল অ্যাক্সিলেটার মোলার পর যে সাউন্ডটা আসছে। তো এটা হচ্ছে এর সাউন্ড, লাস্ট যে সাউন্ডটা আসছে। তো সাউন্ডটা অসাধারণ, জাস্ট এই ভিউটা দেখো, অসাধারণ লাগছে, পুরো R6 এডিশন লাগছে। হো হো, সেক্সি লুক। তো ফ্ল্যাশারটা কমা লাগিয়েছে, এটা একদম ওর উচিত হয়নি। তো আমি ওর থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি পুরো ফুল মডিফাই করতে ওর কত টাকা খরচা হয়েছে। ও জাস্ট অসাধারণ। তো আমরা একটা খুব সুন্দর লোকেশানে আছি, তো লোকেশানটাকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। চারিদিকে খালি মাঠ, সবুজ হয়ে আছে, মাঝখানের মধ্যে আমরা আছি। তো জাস্ট দেখো লুকটা অসাধারণ লাগছে, আমার তো বেশ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কমেন্ট করে। তো সবথেকে গাড়িটা আমার সব কিছুই ভালো লাগে। সবথেকে যেটা আমার মেন প্রবলেম হয় গাড়িটা চালাতে, সিটিং পজিশান খুবই বাজে। সবথেকে মানে বাজে জিনিস হচ্ছে এটাই, মানে যখন গাড়িটা যখন রাইড করব আমি, পুরো এই যে আমার দুটো হাতের প্রেসারে পুরো গাড়িটা, মানে সারা শরীরের ভারটা পুরো হাতের প্রেসারে থাকে। তো হাতের প্রেসারে থাকলে মানে বুঝতেই পারছো কেমন জিনিসটা হবে। আর সিট দেখো ভাই,
দুজনকারের জন্য গাড়িটা, অ্যাকচুয়ালি গাড়িটা দুজনের জন্যই বানিয়েছে, যেটা দেখে ফিল যেটা হয়, মানে বয়ফ্রেন্ড প্লাস গার্লফ্রেন্ড, এই দুজন ছাড়া এই গাড়িতে চাপা মুশকিল আছে, মানে মাকে চাপাবে বা বাড়ি আদার্স কাউকে তো চাপতে পারবে না এই গাড়িতে। তো গাড়িটা কতটা চলেছে আমি তোমাকে এটাও দেখিয়ে দিচ্ছি। গাড়িটা চলেছে তোমার 14,087 কিলোমিটার, 2 বছর, গাড়িটা 2 থেকে 2.5 বছর বয়স হচ্ছে। তো গাড়িটা চলেছে মাত্র 14,000। তো এই স্টিকারটা করতো না, এই স্টিকারটা করতো না, এই স্টিকারটা করার একটাই কারণ হচ্ছে ও গাড়ি নিয়ে পড়ে গেছিলো, তো এখানে স্ক্র্যাচ চলে এসেছিলো, এই যে বুঝতে পারছো হালকা 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 স্ক্র্যাচ আছে। তো এই কারণেই এইখানটা অনেকটা ক্র্যাচ পড়ে গেছিলো, তো এই কারণেই স্টিকারটা লাগিয়েছে। তাছাড়াও R15 ডার্ক নাইট এডিশান জাস্ট অসাধারণ লাগে, খালি দেখো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। তো একবার জিজ্ঞাসা করে নেবো ওর কাছে কত টাকা খরচা হয়েছে, দেখা যাক। তো এ হচ্ছে আমাদের এই যে মনস্টারের ওনার। তো বলুন আপনার গাড়িতে কত টাকা খরচা হয়েছে, পার্ট টু পার্ট? পুরো পার্ট, পার্ট টু পার্ট, হ্যাঁ এভরিথিং। ফার্স্ট যদি যেটা সবথেকে অ্যাট্রাক্ট করে লোককে, হুম R6 হুম মার্কসটা, এটা ভার্সন 3 মার্কস, হুম ঠিক আছে? এটা ভার্সন প্রাইস, 2 হয়, ভার্সন 1 হয়, হ্যাঁ এটা ভার্সন 3 মার্কস। হুম তো ভার্সন 3 মার্কসের দাম তোমার পড়বে এখন মার্কেট প্রাইস 1800। 1800 টাকা, 1800 টু 2500 এর মধ্যে আপ ডাউন করে, হুম 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 ঠিক আছে? এরপর যদি আসি R6 মিরর্স বা ZX মিরর, যেটা এক্সটেনারি, যে অ্যাকচুয়ালি যেটা এক্সটেনারি মিরর এটা, মিরর, তো এটার দাম পড়বে অ্যাপ্রক্স তোমার 3000। 3000, তোমার ফ্লাকচুয়েট করে 2500 থেকে 3000 3200 অবধি যায়, এবার মার্কেটের উপর ডিমান্ড করছে। হুম এরপর আছে ক্লাচ লিভার বা ব্রেক লিভার, হ্যাঁ যদি আসি রিজোমার, হুম এটা সামথিং তোমার 1100 800 এর মধ্যে যায়, 1100 থেকে 800 টাকার মধ্যে, 800-তে। অনলাইন মার্কেট প্রাইস আর ফ্লাকচুয়েট প্রাইসটা হুম 1100 সামথিং, আচ্ছা আচ্ছা 800 থেকে 1100 এর মধ্যে ফ্লাকচুয়েট। হুম তারপর নেক্সট লিভার, সরি, ক্লাচ লিভার, ব্রেক লিভার, হুম এটা তোমার পড়বে তোমার সামথিং 350, বিটুইন 550, হুম ঠিক আছে? তো এটা একদম কম, আর ঠিক আছে। এটা অনেকজন মিসআন্ডারস্ট্যান্ড করে, হুম 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 এটা একটাই উইংলেট, দিস ইজ নট আ ওয়ান উইংলেট, এটা কাস্টমাইজ করা উইংলেট, ঠিক আছে? আচ্ছা তোমাকে ফার্স্টে কিনতে হবে G5 এর গ্র্যান্ড 5 এর যে এটা আছে, হুম ওইটা তোমার উইংলেটটা কিনতে হবে, হুম দেন এটা কিনে একসাথে অ্যারোডাইনামিকলি লাগাতে হবে, আচ্ছা 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 দুটো আচ্ছা, আলাদা আলাদা দুটো আলাদা আলাদাভাবে লাগাতে হবে, কমপ্লিট, এটাকে বলে অ্যারোডাইনামিক কিট বলা হয় এটাকে, অ্যারোডাইনামিক হাওয়া কিট, কাটায়, মানে জাস্ট এইগুলো পাস করে দেয় পুরো, হাওয়াটাকে কেটে বেরোই, হ্যাঁ ওটা রকেট, হ্যাঁ। আর এর ভেতরে একটা গ্রিল আছে, হ্যাঁ নোজ গ্রিল, এটা তোমার দাম পড়বে অ্যাপ্রক্স ধরে নাও 1600 টোটাল, 1600 টোটাল, এইটা আর এই দুটো মিলিয়ে 1600 টোটাল তোমার পড়বে। আচ্ছা 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 আচ্ছা, নোজ গ্রিল যেটা আছে এটা তোমার দাম পড়বে অ্যাপ্রক্স 500 এর কাছাকাছি, 500, 400 টু 500 এর মধ্যে হয় এটা, আচ্ছা এর উপরে যায় না, okay? আচ্ছা এটা টাইপ 4, এটা নোজ গ্রিল, ঠিক আছে? আচ্ছা, এর পরেও আর উপরেও অনেক জিনিস থাকে, ও অনেকগুলো টাইপ, হ্যাঁ। এর বাইরে আর ইন্ডিকেটারে কত খরচা হয়েছে এটা? এটাতে ব্রেক লাইট মানে ব্রেক লাইট, হ্যাঁ এটাতে হ্যাঁ এটা বলতে ভুলে গেছিলাম, এটাতে ব্রেক মারলেও ব্রেকে লাইট জ্বলে এটাতে, ওকে? হ্যাঁ তো এইটাতে তোমার সামথিং পড়বে অ্যাপ্রক্স ধরে নাও 450, 450, 350 টু 450 এর মধ্যে, এই দুটো নিয়ে তাই তো, দুটো নিয়ে 450 টাকা পড়বে, মানে দুটোই তো আছে। হ্যাঁ দুটোই আছে। আর এটা পেছনেরটা, পেছনেও এটা সেম, ফিচার আছে, এটা তো ব্রেক লাইট ফিচার আছে দেখো, হ্যাঁ ব্রেকটা টিপলেই লাল লাইট জ্বলছে, এটা এগুলোকে অ্যানিমেশন ইন্ডিকেটর বলে, আচ্ছা হুম এটা অ্যানিমেশন হচ্ছে, আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ করে এটা অ্যানিমেশন, খুব সুন্দর লাগছে, হুম। তো এর বাইরে যদি আছে অ্যাক্রাফোবিকের সাইলেন্সার, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, মেন হচ্ছে এটাই। চলে আসি আমাদের মেন কাজে, যেটা হচ্ছিল আবার স্টার্টিং করছি, এটা হচ্ছে অ্যাক্রাপোভিকের সাইলেন্সার, এর এক্সস্ট বলা হয়, হ্যাঁ R1M এর, হ্যাঁ সো এটা একটু বোর্ড এক্সস্ট বলে এগুলো, আচ্ছা সো এইটা তোমার অনলাইনে প্রাইস সামথিং ধরে নাও 6000 বিটুইন 8000 এ ফ্লাকচুয়েট করে, 6000 থেকে 8000, 5500 তে, 5500-তে, 5500 তে নেগোশিয়েট করে পাওয়া মানে তো এটা দাম পড়েছে 5500 জাস্ট এই সাইলেন্সারটা, যায়, সাইলেন্সার আচ্ছা ব্যান্ড পাইপ বাদ দিয়ে, বেন পাইপ বাদ দিয়ে, আচ্ছা আর এটা হচ্ছে তোমার ইয়েটা বেন পাইপ, বেন পাইপ এটা ফুল সিস্টেম বেন পাইপ, ফুল তো সিস্টেম, এটা ফুল সিস্টেম এক্সস্ট, আচ্ছা ওকে? কোনো কাটপাট কিছু নেই, ও তো এটা O2 সেন্সরের সাথে আছে, বিকজ এটা BS6, হুম তো BS6 এর গাড়ি এটা, তো O2 সেন্সরের সাথে আছে যেহেতু এটার দাম একটু বেশি হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে? তো এটার দাম অ্যাপ্রক্স তোমার পড়বে সামথিং লাইক 2800 বিটুইন 3500,
তার 3500। উপরে যায় না, 2800 মিনিমাম হয়, 3500 ম্যাক্সিমাম। তো অ্যাকচুয়ালি টোটাল গাড়িটার তোর এত কিছু মডিফাই করতে কত টাকা খরচা হয়েছে টোটাল? একবার অ্যাপ্রক্স টোটাল বল তুই। কি করে বলি বলতো, আমি তো ক্যালকুলেট করিনি ভাই, আমি এক এক করে মডিফাই করেছি, আচ্ছা আচ্ছা, একসাথে এক এক modify করে। করিনি। তাও অ্যাপ্রক্স কত যেতে পারে? 25 এর উপর চলে গেছে ভাই, 25, 25 এর উপর চলে গেছে ভাই। 20-25 চলে গেছে বলছে, 20-25 হাজার। তো খুব সুন্দর লাগছে। ওর উপর জানা না। ওর উপর যাবে না, 20-25 হাজার, 20-25 হাজারের মধ্যে। মেকানিক চার্জেস আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, আমি অনেক কিছু চার্জ বলতে আছে, পারি মানে অবশ্যই প্রত্যেকটাই মেকানিকের 200 করে দিতে হবে, 200 250 অবশ্যই অবশ্যই। ভালোবাসা ওটা, ভালোবাসা। ওটা ভালোবাসা দিয়েছে। তো আজকের এতটুকুই এই ভিডিওটা। আর গাড়িটা আমি একটুখানি চালাবো, অনেকদিন R15 চালাইনি, তো জাস্ট একটুখানি চালাবো, চালিয়ে আবার যার গাড়ি তাকে আমি দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো। ঠিক আছে, চলো গাড়িটা একটুখানি চালাবো, দেখা যাক কেমন লাগে, ফিলটা লাগে কীরকম। দেখা হচ্ছে যেতে যেতে। চলো চলো গাড়িটা চালানো যাক, অনেক দিন পর R15 চালাচ্ছি। আর সুন্দর রোড, পুরো অফ রোডিং হচ্ছে, পুরো অফ রোডিং। সত্যি কথা বলতে গাড়িটার এই মেন মানে প্রবলেম যেটা আমার ফিল হয়, তো সিটিং পজিশানটা। ও ভাই, আওয়াজটা বাম্পার লাগছে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও সাউন্ডটা কেমন লাগছে। ও হো, বাম্পার লাগছে সাউন্ডটা। তো এই ব্রেক লিভার ক্লাচ লিভার পাল্টে চালাতে কিন্তু বাম্পার লাগছে, অসাধারণ লাগছে সত্যি করেই, মানে বলার মতন নয়, খুবই ভালো লাগে চালাতে। তো আমিও চালাচ্ছি এই গাড়িটা অনেক দিন পর, মানে অনেক দিন বলবো না, অনেক বছর পর। ভাগানো যায় একটুখানি। ও হো, জাস্ট অসাধারণ লাগছে। আর অ্যাকচুয়ালি আমাদের এই রাস্তাটা পুরো গ্রামের মধ্যে দিয়েই, তো জোরে চালানো উচিত হবে না, তো নর্মাল স্পিডেই যাই। বাম্পার লাগছে। ও হো, সাউন্ড ভাই পুরো মারাত্মক লাগছে। আর এই কুকুরকে বিশ্বাস নেই, কুকুর তাড়া করবে। ও হো, ও হো, ও সাউন্ড অসাধারণ লাগছে সত্যি করে, সাউন্ডটা খুবই ভালো লাগছে, মানে খারাপ বলবো না, বেস ভাবটা খুব সুন্দর লাগছে। গাড়িতে বেসটাও আছে, ঠিক আছে। আর মানে ধরো প্রবলেম ক্রিয়েট করবে পাবলিকের প্রবলেম হবে, তো এইরকম এই জিনিসটা হবে না, যেটা বোঝা যাচ্ছে এই জিনিসটা হবে না। চলো যাওয়া যাক। এখন একটা জায়গায় ছোট্ট করে দাঁড়াবো, চা ফা খাবো, দেন চা খেয়ে বাড়ি। তো দেখতেই পাচ্ছ মানে কিছুই পড়ে নেই, ঠান্ডাও লাগছে, বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, শীতকাল পড়ে গেছে তো জানোই, অবশ্যই জানো। তো গায়ে কিছু পরে নেই, সোয়েটার ফোয়েটার কিছু নেই, জাস্ট একটা পাতলা জামা পরে বেরিয়ে পড়েছি। আর বেরিয়েছিও অনেকক্ষণ, এখন ঘড়িতে তোমার বাজে, ওহো কাজ কর। এখন কটা বাজে ভাই? তো টাইম কি ঠিক করা নেই? তো গাড়ির টাইম ঠিক করা নেই, টাইমটা বলতে পারছি না, কারণ এর টাইমটাই সেট করা নেই, খুঁজে পেলাম না আমি টাইমটা। ও, গাড়ি এরকম স্পিডে চালালে কিন্তু সাউন্ডটা খুবই ভালো লাগছে। আর যেটা বলছি, গাড়ি ক্লাচ লিভার ব্রেক লিভার পাল্টে সত্যি করেই গাড়িটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ। গাড়ির মধ্যে পুরো ফ্রি ছুটছে, পুরোটাই ফ্রি ছুটছে। মোস্ট অফ দ্য মোস্ট ড্রিম বাইক এটা। গাড়িটার সব দিক থেকে ভালো, কিন্তু এই একটাই প্রবলেম, সিটিং পজিশন ভালো নয়। অলরেডি আমার হাত ব্যথা হতে আরম্ভ হয়ে গেছে, দেখো লাল অলরেডি হতে আরম্ভ হয়ে গেছে।
মেন সমস্যা হচ্ছে এটাই, গাড়িটার সিটিং পজিশানটা একদম মোটেও ভালো না। মাইলেজের দিক থেকেও খুবই ভালো, মাইলেজও তোমার দিয়ে দেয় 40-45 তো অবশ্যই দিয়ে দেয়, মানে কোনো কথা হবে না। ওহো, আস্তে 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 আস্তে। অ্যাকচুয়ালি এই গাড়িটা লুক তো, ও ভাই জাস্ট অসাম। মাইলেজ বলবে, মাইলেজও মানে 40-45 একদম পারফেক্ট তোমাকে দেবেই, কথাই বলছি। গাড়িটার স্পিডও বাম্পার, মানে কোনো কথা হবে না, মানে 140-45 উঠতে ওর কোনো ব্যাপারই না। ইয়ামাহার, সত্যি করে ইয়ামাহার ইঞ্জিনের একটা জান আছে, অবশ্যই জান আছে। এই গাড়িটার ইঞ্জিন 155 সিসির ইঞ্জিন, কি করে 140-45 কি করে ওঠে, এটাই হচ্ছে মেন কারণ। চলো, তোমার সাথে দেখা হচ্ছে চায়ের দোকানে, তখন কন্টিনিউ করছি। এখন বাই। ওয়েট 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 ওয়েট, চুলটা ঠিক করে, হেলমেট পরেছিলাম তো চুলটার অবস্থা খারাপ হয়ে গেছে, তারাও। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো বাড়ি চলে এসেছি। চা খাওয়ার সময় ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, একটাই কারণ সন্ধে হয়ে গেছিলো, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারি। ভিডিওটা এই পর্যন্তই, আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকে ভিডিওটা এত অবধি, চলো বাই।